আপনারা কোনোদিন ভেবেছেন আপনাদের কষ্টের টাকা যেটা আপনারা ইনকাম করছেন, যেটা আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য ধরুন বাড়ি তৈরি করার জন্য বা আপনার ছেলেমেয়ের এডুকেশনের জন্য, আপনার ছেলেমেয়ের বিয়ে পারপাসের জন্য ব্যাংক বা পোস্ট অফিসে এফডি করাচ্ছে। এবার আপনারা এটা কোনোদিন ভেবেছেন যে তারপরেও কিন্তু আপনার সেই এফডি থেকে ট্যাক্স কেটে নিতে পারে? যদি আপনারা ব্যাংক এবং পোস্ট অফিসে লিমিটের উপরে ইনভেস্ট করেন এবং লিমিটের উপরে ইন্টারেস্ট ইনকাম করেন, সেই ক্ষেত্রে আপনাকে না জানিয়ে কিন্তু টিডিএস কেটে নিতে পারে। তারপর আপনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে ঝগড়া করুন বা যাই করুন না কেন, আপনার কেটে নেওয়া টাকা কিন্তু রিটার্ন কোনোভাবেই পাবেন না। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব এফডিতে টিডিএস কিভাবে কাজ করে, টিডিএস যাতে না কাটে তার জন্য আপনারা কি করবেন, এফডি মানে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে ম্যাক্সিমাম কত টাকা জমা করলে টিডিএস কাটা হবে না, সেটা সিনিয়র হোক বা জেনারেল। এছাড়াও যারা নতুন এফডি করানোর কথা ভাবছেন বা করিয়েছেন, যা পুরনো এফডি করে রেখেছেন অলরেডি, সবার জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ ওই যে আগে থেকেই বললাম যে টিডিএস এর ব্যাপারে কেন কাটা হয় এবং কত টাকা করলে আপনাদের টিডিএস কাটা হবে না, কত টাকার এফডি করালে টিডিএস কাটা হবে, পুরো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম জানতে হবে এই টিডিএসটা কি। টিডিএস হলো ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স। এবার দেখুন, এফডিতে আপনারা ইনভেস্ট করেন, ইনভেস্ট কেন করেন? ইনকাম করার জন্য। ইন্টারেস্ট বেশি পাচ্ছেন, সেখান থেকে আপনারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। কিন্তু ওই যে বললাম, লিমিটের বেশি ইন্টারেস্ট হলেই কিন্তু আপনার কাছ থেকে টিডিএস কাটা হবে, আর আবার সেটা আপনাকে না জানিয়েও কাটা হতে পারে। 10% আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর কেটে নেওয়া হবে। আপনারা ব্যাংক বা পোস্ট অফিসে ইনভেস্ট করলেন এফডিতে, এবার ইন্টারেস্ট পাচ্ছেন। এবার সরকার ভাবলো এটা আপনার একটা ইনকাম সোর্স, যেটা লিমিটের বাইরে গিয়ে আপনি ইন্টারেস্ট ইনকাম করছেন, সেই ক্ষেত্রে ট্যাক্স কেটে নিতে পারে। যেই টিডিএসটা আপনার কাছ থেকে কাটা হয়েছে সেটা আইটি ডিপার্টমেন্টে জমা হয়ে যাবে। কিছু কিছু স্টেপ রয়েছে যেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনার এই টিডিএস কাটার থেকে বাঁচতে পারেন। এবার কিভাবে বাঁচবেন, কেটে নিলে কি করবেন, চলুন সেগুলো এক এক করে জানি। সবার প্রথম 1 এপ্রিল 2025-এর আগে কি ছিল এবং 1 এপ্রিল 2025-এর পর থেকে কি নিয়ম রয়েছে সেটার ব্যাপারে জানতে হবে। দেখুন, যদি আপনি জেনারেল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2025-এর আগে ছিল 1 এপ্রিলের 40,000 প্রতি বছরে এর বেশি ইনকাম বা ইন্টারেস্ট হলেই কিন্তু আপনাকে থেকে টিডিএস কাটা হতো। বর্তমানে কি হয়েছে, 50,000 করে দেওয়া হয়েছে। 10,000 টাকা কিন্তু ইনক্রিমেন্ট মানে বাড়িয়ে দেওয়া হয়েছে যদি আপনি জেনারেল হন, আপনার বয়স 60 বছরের কম হয়। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে সিনিয়র সিটিজেন যদি আপনি হন, আপনার যদি 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়, সেই ক্ষেত্রে আগে যেটা ছিল 1 এপ্রিল 2025-এর আগে, তখন কিন্তু 50,000 প্রতি বছরের লিমিট ছিল। বর্তমানে সেই লিমিট কত দাঁড়িয়েছে? বর্তমানে সেই লিমিট ডবল করে দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার ইনকাম আপনাদের কোনো টিডিএস কাটা হবে না। এর উপরেই যখন বেড়ে যাবে অ্যামাউন্টটা, তখন কিন্তু আপনার কাছ থেকে টিডিএস কেটে নেওয়া হবে। তো এটা কিন্তু 1 এপ্রিল 2025-এর আগেরটা জানালাম, এবং এখন 2025-এ যেটা বর্তমান চলছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। বর্তমানে যেটা বলেছি সেটাই এখন চলবে। দেখুন, এফডিতে জেনারেল পাবলিকদের ইন্টারেস্ট একটু কম হয়, সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট একটু বেশি হয়। আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি যেটা বেশিরভাগ ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হলো 6.5%। কিছু কিছু ব্যাংক 7%ও দেয় জেনারেলদের। আমি 6.5% ধরেই ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো। আর যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের বেলায় ধরছি আমি 7%। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এবার আপনি জেনারেল পাবলিকের আগে ক্যালকুলেশনটা দেখাই, তারপর সিনিয়র সিটিজেন দেখাবো। জেনারেল পাবলিকরা ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করতে পারবে এফডিতে, সেটা জেনে রাখুন। তাহলে আপনারা কি একটা জানা থাকবে যে আমি এত টাকার উপরে এফডিতে ইনভেস্ট করতে পারবো না, আমার এটাই ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম ইনভেস্ট আপনারা করতে পারবেন যদি কোনো এফডিতে 6.5% ইন্টারেস্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে 7,50,000 টাকা। কারণ 7,50,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন 6.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী, তাহলে আপনি যে ইন্টারেস্টে ইনকাম করতে পারবেন 1 বছর এফডিতে, সেটা হলো 48,751 টাকা। এখানে আপনি বুঝতে পারলেন যে 48,751। আমি কি বলেছিলাম একটু আগে, যে বর্তমানে 1 এপ্রিল 2025-এর পর থেকে 50,000 টাকার মধ্যে আপনাকে কোনো এক টাকারও ট্যাক্স বা টিডিএস কাটা হবে না। তো সেই ক্ষেত্রে নো টিডিএস। এবার যদি আপনি এই 7,50,000-এর ক্ষেত্রে 1,000 টাকা বাড়িয়ে দেন, মানে আপনি যদি ইনভেস্ট করেন 7,51,000 টাকা, তখন কিন্তু 6.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনার যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 50,018 টাকা।
মানে আপনার লিমিট ছিল 50,000, আপনি সেখানে 18 টাকা বেশি ইনকাম করে ফেলেছেন। তখন আপনার কাছ থেকে কী কাটা হবে? টিডিএস কাটা হবে। এবার টিডিএস এর ক্যালকুলেশনটা কী কাটা হবে? তাহলে টিডিএস এর ক্যালকুলেশন আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর 10%, আমি একটু আগেই বলেছি। আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট কত? আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট 50,018 টাকা। তাহলে 50,018 টাকার 10% গিয়ে দাঁড়াচ্ছে 5,001 টাকা। এটা আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট থেকে কেটে আপনার বাকি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে বা আপনার এফডি অ্যাকাউন্টে জমা হবে। এটা আমি 1 বছর এফডির ক্যালকুলেশন দেখালাম। এবার যদি আপনি 2 বছর এফডি করেন, আপনারা ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের করে নেবেন। অনেক ক্যালকুলেটর রয়েছে যেগুলো আপনি গুগলে গেলেই পেয়ে যাবেন, সেখান থেকে ক্যালকুলেশন করে নেবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার লিমিট বুঝে যাবেন কত ইন্টারেস্ট রেট দিচ্ছে এবং আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করতে পারবেন, সেই বুঝে আপনারা ইনভেস্ট করবেন। এবং ভিডিওর শেষে আমি কিছু ট্রিক আপনাদেরকে জানাবো যেটাতে আপনাদের উপকৃত হবেন। এবার আসি সিনিয়র সিটিজেন। এবার আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে লিমিট কি রয়েছে? 1 এপ্রিল 2025-এর পর থেকে 1 লক্ষ, যেটা বর্তমানেও রয়েছে। এবার এই 1 লক্ষর ক্ষেত্রে তাহলে আপনি ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্ট করতে পারবেন? ম্যাক্সিমাম আপনি ইনভেস্ট করতে পারবেন 13,91,500 টাকা। যদি আপনি 7% ইন্টারেস্ট রেট পেয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 7%-এর উপরেও ইন্টারেস্ট রেট পাওয়া যায়, মানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বলছি। সেখানে 7 পয়েন্টের জায়গায় 8 হতে পারে, 9% হতে পারে। তখন আপনারা সেই বুঝে ক্যালকুলেশন করে নেবেন। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, আমিও একটা ক্যালকুলেটরের লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো। এবার ধরুন আপনি যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন না, সেটা কত পাচ্ছেন? সেটা কিন্তু পাচ্ছেন 99,956 টাকা। এখানে আপনাকে 1 টাকারও টিডিএস দিতে হচ্ছে না। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তারা করতে পারবে 13,91,500। এবার যদি আপনি এখানে মাত্র 500 টাকা বাড়িয়ে দেন, 13,92,000 টাকা ইনভেস্ট করেন এবং 7% ইন্টারেস্ট রেট পান, সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা দাঁড়াবে সেটা হলো 1,128 টাকা। এখানে 1 লক্ষর উপরে যেটা হবে আমি আগেই বলেছিলাম আপনাদের, সেই টাকাটা কিন্তু আপনাদের টিডিএস কাটা হবে। এবার ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনার কত হচ্ছে? 1,128,000। তার মানে 1 লক্ষর উপর 1,128,000-এর উপর আপনার কাছ থেকে 10% নেওয়া হবে। আপনার যেই টিডিএস কাটা হবে 10,012 টাকা। এই টাকা কিন্তু আপনার কাছ থেকে কেটে বাকি টাকা আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র আপনার 128 টাকা বেড়েছে বলে আপনাকে কত টাকা? 10,012 টাকার টিডিএস কিন্তু দিতে হলো। তাহলে বুঝতেই পারছেন ডিফারেন্সটা, কত টাকা লস হয়ে যায় শুধুমাত্র 18 টাকা বা 128 টাকা বেড়ে গেলে। তো এই বুঝে যদি আপনারা ইনভেস্ট করেন, আমি মনে করি আপনাদের কাছ থেকে টিডিএস কাটা হবে না। এবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার এই লিমিট ক্রস হয়নি, তবুও টিডিএস কেটে নিয়েছে। ইনকাম সোর্সের সেই স্ল্যাপেও পড়েন না, তাও আপনার কাছ থেকে টিডিএস কেটে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রেও আপনার কাছে রাস্তা রয়েছে। কী কী রাস্তা রয়েছে? এবার দেখুন, টিডিএস এক্সাম করার কিন্তু কিছু রাস্তা রয়েছে, 15G 15H। হয়তো আপনারা সবাই এটার ব্যাপারে জানেন। এবার এটার ব্যাপারে জানলেই হবে না, এখানে কিছু বুঝতে হবে আপনাকে। যদি আপনাদের বয়স 60 বছরের কম হয়, তাহলে আপনারা যেই ফর্ম ফিল আপটা করবেন সেটা হলো 15G। এবং আপনাদের বয়স যদি 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে আপনারা 15H ফর্ম জমা দিবেন। এবার দেখুন, এটা প্রতিটি ব্যাংকে রয়েছে। যখনই আপনি এফডি করান বা সেখানে কোনো পেনশনের অ্যাকাউন্ট ওপেন করান বা আপনার কোনো জায়গা থেকে ইন্টারেস্ট আসছে সেখানে জমা হচ্ছে, আপনি যে কোনো কাজে ইউজ করুন না কেন, আপনি সবসময় মনে রাখবেন যে আপনি আপনার ব্যাংকে একটা 15G এবং একটা 15H জমা করে রাখবেন। তাতে কি সুবিধা হবে? এই টিডিএস কাটা হবে না। আবারও বলছি, 60 আপনি যদি 60 বছরের কম হয় 15G ফর্ম ফিল আপ করবেন। আপনার যদি 60 বছরের ঊর্ধ্বে হয় বা 60 বছর হয়, তাহলে 15H ফিল আপ করবেন। এই নিয়েও আলাদা ভিডিও আমরা করে রেখেছি আমাদের চ্যানেলে। আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও একবার দেখে নিতে পারেন। এবার একটা কথা এখানে, যদি আপনাদের স্যালারি কোনো অ্যাকাউন্টে ঢোকে, সেভিংস অ্যাকাউন্ট বা যেখানেই হোক, এফডি ইন্টারেস্টও পান, পেনশনও পান বা ভাড়া পান, কোনো ঘর ভাড়া, কিছু একটা তো আপনার ইনকাম অফ সোর্স হতেই পারে, যেটাই কামাই আপনার হোক না কেন। যদি আপনারা নিউ রিজিমে পড়েন, তাহলে আপনার ইনকাম 12 লক্ষ টাকার মধ্যে হলেই হবে, তার উপরে গেলে আপনি স্ল্যাবে পড়বেন। যদি আপনি ওল্ড রিজিমে পড়েন, আপনার ইনকাম সেখানে সেই ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা, সেটা আপনারা সবাই জানেন। তো রিসেন্টলি 12 লক্ষ করা হয়েছে। এবার এগুলো আপনাদের কিন্তু দেখার বিষয় যে আপনারা কোন রিজিমে পড়ছেন, কত টাকা ইনকাম আপনি শো করে রেখেছেন। প্রতিটি জিনিস এগুলো দেখে থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে যদি আপনারা না বোঝেন, তারপর যদি আপনারা ঠিকঠাকভাবে ইনভেস্ট করেন, আমার মনে হয় যে আপনার কাছ থেকে 1 টাকাও এক্সট্রা কাটা হবে না।
এবার দেখুন, টিডিএস কাটা যাতে না হয় সেই ব্যাপারটা আমরা জানলাম, যে কি কি ফিল আপ করতে হবে, ব্যাংকে কি কি জমা দিতে হবে, কত লিমিট অবধি আমি ইনভেস্ট করব বা আপনারা ইনভেস্ট করবেন, প্রতিটি বিষয় নিয়ে আমরা জানলাম। এছাড়াও যদি কেটে নেওয়া হয় সেই টাকা রিটার্ন করার জন্য আপনাদের কি করতে হবে, আইটি ফাইল করতে হবে বা ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। আপনারা বাড়িতে বসে অনেক ইউটিউব ভিডিও রয়েছে, সেগুলো দেখে করতে পারেন, বা ওই যে বললাম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেও আপনারা আইটি ফাইল করে আপনার যে কেটে নেওয়া টাকা সেটা আপনি ফেরত আনতে পারেন আপনার ব্যাংকে। এবার আমি বলেছিলাম কিছু টিপস আপনাদেরকে আমি দেব। এবার কিছু টিপস বলতে কি রয়েছে, দেখুন আমি একটা লিমিট আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। 7% দিলে সিনিয়র সিটিজেনরা কত টাকা ম্যাক্সিমাম করতে পারবে, 6.5 হলে কত পারবে। এবার আপনারা কিভাবে ক্যালকুলেশন করে বের করবেন আশা করি আপনারা বুঝে গেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার বাড়িতে ৩ জন থাকে, আপনার লিমিটের বাইরে আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি ২ জন বা ৩ জনের নামে সেপারেটভাবে ইনভেস্ট করবেন। তাতে কি হয়, তাতে আপনার টিডিএস কেটে নেওয়ার সম্ভাবনা 99% কমে যায়। এইভাবে যদি আপনি বুদ্ধি করে ইনভেস্ট করেন তাহলে আপনি বেশি রিটার্নও পাচ্ছেন। আবার তার সাথে আপনি কিন্তু ট্যাক্স যাতে না কাটে বা টিডিএস যাতে না কাটে সেই দিকেও আপনি বন্দোবস্ত করছেন। তো এইভাবে যদি বুঝে শুনে আপনি ইনভেস্ট করেন, মানে আপনার বাড়িতে ২ জন থাকলে ২ জনের নামে করাবেন, ৩ জন থাকলে ৩ জনের নামে করাবেন। যদি বুঝে শুনে ইনভেস্ট করেন তাহলে আপনি আপনার টাকা, প্রতিটি টাকা আপনি কিন্তু সেভ করতে পারবেন, কারণ এটা আপনারই কষ্টের টাকা। তো আশা করব এফডিতে কত টাকা অবধি ইনভেস্ট করা যায় সেটা জানলেন। এফডিতে ইনভেস্ট করার সময় কি কি দিকে আপনাকে নজর রাখতে হবে, 15G 15H, এটাও আপনি জানলেন। কোনভাবে এফডিতে ইনভেস্ট করলে আপনি আপনার টিডিএসের টাকা বাঁচাতে পারবেন সেটাও জানলেন, এবং তার সাথে আপনারা এটাও জানলেন যে কিভাবে ক্যালকুলেশন করে টিডিএস কাটা হয়। প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তো আলোচনা করে নিলাম। এরপরেও যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধব গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।